আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। আমাদের বাবা চাচাদের সময় যারা আর্জেন্টিনার সাপোর্ট করতেন তারা তর্কে গিয়ে একটা জায়গাতেই হেরে যেতেন, চুপ হয়ে যেতেন যে ডিয়েগো ম্যারাডোনা বাঁ হাত দিয়ে গোল করেছিলেন। ইভেন আমরা যখন ছোটবেলায় ব্রাজিল সাপোর্ট করতাম সে সময়টায় আমাদের রাইভাল যারা আর্জেন্টিনার সাপোর্টার ছিল তারাও চুপ হয়ে যেত যে ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছে আনটিল 2014 সালে ব্রাজিল 7 গোল খায়। কিন্তু আপনি যদি বর্তমান প্রজন্মের আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন আপনি নিজেকে অনেক বেশি মাত্রায় সৌভাগ্যবান ভাবতে পারেন, কারণ ডিয়েগো ম্যারাডোনার বাঁ হাতের গোলটা ইতিহাসে যদি কোনো ক্ষত সৃষ্টি করে থাকে তাহলে সেই ক্ষতে পুরোপুরি প্রলেপ দিয়ে দিয়েছে লিওনেল মেসির বাঁ পায়ের শৈল্পিক জাদু। এক্স্যাক্টলি, ডিয়েগো ম্যারাডোনার বাঁ হাতের সেই গোলটার পরবর্তীতেই কিন্তু ম্যারাডোনা গোল অফ দ্য সেঞ্চুরি করেছিলেন। কিন্তু সত্যি কথা বলতে 86 বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের লেগাসির উপর একটা অনেক বড় প্রশ্ন ছিল এবং সেই সঙ্গে ইতিহাসের একটা ঋণের বোঝা ছিল আর্জেন্টিনার উপরে ম্যারাডোনার সেই বাঁ হাতের গোলের কারণে। সেই ঋণের বোঝাটা আর্জেন্টিনা 36 বছর ব্যাপী বয়ে বেরিয়েছে। সেই ঋণটাকে, সেই অদৃশ্য ঋণটাকে পুরোপুরি চুকিয়ে দিয়েছে লিওনেল মেসির বাঁ পা। ঠিক এই মুহূর্তে যেই ইতিহাস আর্জেন্টিনার কারণে একটা ক্ষতের শিকার হয়েছিল সেই ইতিহাস গর্ব করে বলে ফুটবল ইতিহাসে লিওনেল মেসির মতো একজন ফুটবলার এসেছে। ইতিহাস নিজেই অনেক বেশি মাত্রায় প্রিভিলেজড, ইতিহাস নিজেই অনেক বেশি মাত্রায় সৌভাগ্যবান এই খেলাটাতে লিওনেল মেসির মাপের একজন কিংবদন্তির আবির্ভাব ঘটেছে। 2022 বিশ্বকাপে লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে সেই ক্ষতে একটা প্রলেপ দিয়েছেন বটে, কিন্তু সেটার পরিপূর্ণতা 2026 সালে এসে আরো প্রগাঢ় ভাবে দেখা গেছে। 2026-এর যে লিওনেল মেসি, এই লিওনেল মেসি অদ্ভুত রকমের ম্যাচিউর, এই লিওনেল মেসি অদ্ভুত রকমের শৈল্পিক, 2026-এর লিওনেল মেসি অদ্ভুত রকমের কারিশমেটিক, 2026-এর লিওনেল মেসি অদ্ভুত রকমের দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে ফুটবল খেলেন। আমি কেন বললাম? ডেফিনেটলি মেসির প্রাইম টাইমটা আপনারা দেখেছেন 2014, 2012, 13, 15 বার্সেলোনার সময়ের মেসি, কিন্তু এই লিওনেল মেসি যে প্রাইম টাইমে নাই সেটা আপনি বুঝবেন কিভাবে? সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে এই লিওনেল মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনার পুরো খেলাটা আবির্ভূত হয়। সেটা আমরা জানি, আমরা একটা কথা এর আগে বারবার বলেছিলাম যে মেসির যেহেতু বয়স 39 হয়ে গেছে, সো লিওনেল মেসি যাতে ফুল 90 মিনিটস খেলতে পারেন, আর্জেন্টিনা একটু স্লো ডাউন করে ফুটবল খেলে, সবই ঠিক আছে, কথা সত্য। কিন্তু যেই দিনটায় অতিমাত্রায় ফিজিক্যাল ফুটবল হচ্ছিল ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে, ওই দিনটাতে এই লিওনেল মেসি আবার ফেরত গেলেন তার 24 বছর বয়সে। তিনি প্রমাণ করে ছাড়লেন যে ভাই বয়স আমার 39 হয়েছে, শরীরটা আমার এখনো 22 বা 23 বা 24, আমি দেখাই না তোমাদেরকে, কিন্তু যেদিন প্রয়োজন পড়বে ওই দিন আমি দেখাইতে জানি। লিওনেল মেসি সেমিফাইনাল ম্যাচে 9টা ড্রিবল জিতেছেন, 9টা ড্রিবল জিতেছেন, যেটা যৌথভাবে কোন বিশ্বকাপের সেমিফাইনালে সর্বোচ্চ সংখ্যক ড্রিবলের রেকর্ড। লিওনেল মেসি ছাড়াও আরো 4জন সেটা করেছেন, এডেন হ্যাজার্ডও করেছেন, কিন্তু প্রত্যেকের বয়স ছিল 30 বছরের নিচে। ডিয়েগো ম্যারাডোনাও 9টা ড্রিবল করেছেন, ম্যারাডোনার বয়স ছিল তখন 30 বছরের নিচে। 39 বছর বয়সে এসে লিওনেল মেসি যখন একটা বিশ্বকাপের সেমিফাইনালে 9টা ড্রিবল করেন, 12টা ডুয়েল জেতেন, তখন বলতেই হয় ফুটবল ইতিহাস গর্ববোধ করে এই ফুটবল নামক খেলায় লিওনেল মেসি নামে কারো একজনের আবির্ভাব হয়েছে, লিওনেল মেসি নামে কেউ একজন এসেছেন। 39 বছর বয়সে একটা বিশ্বকাপের সেমিফাইনালে 9টা ড্রিবল করা, আপনি তো ভেরি আনলাইক বলবেন। কেন আনলাইক বলবেন? কারণ পুরো বিশ্বকাপে মেসি যে প্যাটার্নে খেলেছেন, তিনি ড্রিবলিং এর খেলা খেলেন নাই, তিনি খেলেছেন তার জন্য স্পেশালাইজড ডিজাইন করা ফরম্যাটে খেলেছেন, যে জায়গাটাতে তিনি আসলে সেফ থাকতে পারেন, পুরো সময় মাঠে থাকতে পারেন, তার লিডারশিপটা নেওয়া যায় এবং সেই সঙ্গে আক্রমণের যোগান দিতে পারেন এবং গোল করতে পারেন। বাট ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা এরকম ফিজিক্যাল ফুটবল যখন হচ্ছে তখন মেসি আবার জানান দিলেন যে ভাই অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু এখনো ভুলি নাই, ট্রেনিংটা আমার এখনো আছে। আপনি এই বিশ্বকাপের আগের ম্যাচগুলো যদি চিন্তা করেন, আর্জেন্টিনা টিম 70 মিনিটের পর থেকে একটা ডিফারেন্ট স্টাইলের ফুটবল খেলছে এবং লিওনেল মেসির জায়গাটাও কিন্তু ঠিক এই জায়গাটাতে। যখনই আর্জেন্টিনা একটা গোল পিছিয়েছে, মেসির ডান দিকে সরে গেছেন, ডান দিকে সরে গিয়ে সেই জায়গা থেকে আক্রমণের যোগান দিয়েছেন, আক্রমণের যোগান দিয়ে তার প্লেইং প্যাটার্নে বিভিন্ন ধরনের রূপ, বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের
বৈচিত্র্য আমরা কিন্তু দেখতে পেয়েছি। আপনি মিশরের সঙ্গে ম্যাচটাই চিন্তা করেন, ওই ম্যাচটার যে ইন্টেন্সিটি ছিল, মেসি ডান দিক থেকে কি করছিলেন, মেসি ডান দিক থেকে ক্রস করছিলেন, ডান দিক থেকে সেই মেসি ওই জায়গাটা ব্যবহার করছিলেন, মাঝখান থেকে তিনি ডান দিকে সরে গিয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। এবং এর মাধ্যমে মেসি যেমন গোল করিয়েছেন, আবার মেসি নিজে গোল করেছেনও, সেই কাজটাও তিনি করেছেন। আপনি সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করে দেখেন, ওই ম্যাচটা বলা হচ্ছে যে লিওনেল মেসি তার স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী তিনি খেলতে পারেননি, বাট লিওনেল মেসি ওই ম্যাচেও একটা কর্নার থেকে গোল করিয়েছেন। এই বিশ্বকাপে মেসি 3টা কর্নার কিক থেকে গোল করিয়েছেন আর্জেন্টিনাকে, যেটা ভেরি মাচ আন্ডাররেটেড, যেটা নিয়ে আসলে খুব বেশি মাত্রায় কথা হয় না। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের সময়টায় যখন কথা হচ্ছিল যে মেসিকে মার্ক করে রাখবে এবং মেসির যে প্লেইং প্যাটার্ন, এখনকার সময়ে মেসি একটু স্লো খেলেন, ইংল্যান্ডের সঙ্গে ওই প্যাটার্ন দিয়ে হবে না, ঠিক ওই দিনই পুরোপুরি ইউটার্ন। যেইভাবে নাচিয়েছেন সবাইকে, মাঝখানে তিনি যখন ইয়েলো কার্ডটা আর্জেন্টিনার ফরে এনে দিলেন, অর্থাৎ ইংল্যান্ড ইয়েলো কার্ড পেল, ওই সময়টায় 3জনকে যেভাবে নাকানি চুবানি তিনি খাইয়েছেন, হ্যারি কেন যেভাবে পড়ে গেছে, দ্যাট ইজ লিওনেল মেসি অফ 2012 or 2013। তার মধ্যে স্টিল হি হ্যাজ ইট। সো যে বিষয়টা নিয়ে আমরা আসলে কথা শুরু করেছিলাম যে 2026 সালের মেসি, এইটা একটা অন্য ভার্সন। এই ভার্সনটা একটা অন্য লেভেলের ভার্সন, যেটা হয়তো বা অন্য আগের মেসি তার প্রাইম টাইমের কথা আমরা বলতে পারি, কিন্তু সেই প্রাইম টাইমকেও ছাপিয়ে ইতিহাসের পাতায় এই লিওনেল মেসির কার্যক্রম, এই লিওনেল মেসির প্লেইং প্যাটার্ন, এটা একটা অন্য লেভেলে চলে গেছে, এটা সত্যিকার অর্থে অন্য জায়গায় চলে গেছে। 2টা অ্যাসিস্ট মেসি ইংল্যান্ড ম্যাচে করলেন, সেই 2টা অ্যাসিস্টের ব্যাপারে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি। প্রথম যে অ্যাসিস্টটা লিওনেল মেসি করলেন, সেখানে যেভাবে তিনি বাদিকে তার ফেইন্টটা, বডি ফেইন্টটা করলেন, ইংল্যান্ডের প্রত্যেক প্লেয়ার ওয়াজ ওয়েটিং ফর আ ক্রস, দে ওয়ার ওয়েটিং ফর আ ক্রস। তারা ভাবছেন যে লিওনেল মেসি ক্রসে যাবেন, বাট না, মেসি কি করলেন, এনজো ফার্নান্দেজকে বলটা বেরিয়ে দিলেন, বার করে দিলেন। পুরোপুরি ডিসিভড ইংল্যান্ডের পুরো ডিফেন্স লাইন আপ। একটা মানুষ 10 মিনিটে খেলা চেঞ্জ করে ফেলতে পারেন, এটা লিওনেল মেসি 39 বছর বয়সে এসে করছেন। 10 মিনিটে খেলা চেঞ্জ করে ফেলছেন, গোল দিয়ে দিলেন। দ্বিতীয় গোলটার সময়টায় প্রত্যেকে এটাই চিন্তা করেছিলেন যে খুব সম্ভবত ওই পাশে মন্টিয়াল, যিনি রাইট উইং পজিশন থেকে আসছিলেন, তাকে পাসটা দেবেন, এবং প্রত্যেকের চিন্তাটা ওটা ছিল মেসি যে লা পজা অর্থাৎ পজটা দিয়েছিলেন, সেই পজের বিষয়টাই ছিল এরকম যে মেসি মন্টিয়ালকে বলটা ছাড়বেন, বাট না, মেসি হঠাৎ করে স্পিডটাকে বাড়িয়ে ডান পায়ে ক্রসটা করেছেন, লাউতারো মার্টিনেজ গোলটা দিয়েছেন। সো এই বিশ্বকাপের লিওনেল মেসির ফিচারটা, এটা অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর, অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। ইন্ডিয়াতে একটা সিনেমা কয়েক বছর আগে হয়েছিল, ব্রাদার্স, অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা। আমার এই লিওনেল মেসিকে দেখে ফাইনালের ম্যাচে, যেখানে অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা ওই ইউএফসি ফাইটে মুখোমুখি হয়েছিল, আমার ওই অক্ষয় কুমারের কথা মনে পড়ে যাচ্ছিল। দ্যাট ইজ লিওনেল মেসি। এই যে লেগাসির জায়গাটা, আর্জেন্টিনার যে লেগাসির উপর 1986 থেকে একটা দীর্ঘ সময় পর্যন্ত ইতিহাসের একটা ক্ষত দেয়া হয়েছিল, সেই ক্ষতের জায়গাটা বর্তমান সময়ের একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবে, আপনি যদি আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন, আপনার ওই 86 বিশ্বকাপের ওই হাত দিয়ে গোল দেওয়ার ওই ইতিহাসের চিন্তাই আর করার দরকার নাই। ওই ইতিহাসের চিন্তাই আপনি আর করবেন না, কারণ আপনি ইতিহাসের সেরা প্লেয়ারটাকে দেখে ফেলেছেন, এবং দ্যাট পার্টিকুলার প্লেয়ার বিলংস টু আর্জেন্টিনা, দ্যাট ইজ লিওনেল মেসি। আমি ম্যারাডোনার খেলা দেখি নাই, পেলের খেলা দেখে নেই। আমি যখন থেকে ফুটবল খেলা দেখা শুরু করেছি, আমি রোনাল্ডো নাজারিওকে দেখে ফুটবল খেলা দেখা শুরু করেছি, আমি রোনালদিনহোকে দেখে ফুটবল খেলা দেখা শুরু করেছি। হ্যাঁ, রোনাল্ডো নাজারিওরা ক্যারিয়ারের একটা নির্দিষ্ট স্টেজ, 5, 7, 8 বছর তারা সেটা করেছেন, ডেফিনেটলি দে ওয়ার দ্য গ্রেট। রোনালদিনহো 4 বছর যেটা করেছেন বল নিয়ে, এটা আমি এখন পর্যন্ত কাউকে করতে দেখি নাই। কিন্তু কনসিস্টেন্টলি 20 বছর ধরে একই টাইপের ফর্ম মেনটেন করে যাওয়া, দ্যাট ব্রিংস গ্রেটেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ব্রিংস গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। এবং 39 বছর বয়সে এসে একটা সেমিফাইনাল ম্যাচে 9টা ড্রিবলিং করা, ম্যারাডোনা যখন 9টা ড্রিবলিং করেছিলেন সেমিফাইনালে, বয়স 24 বা 25 ছিল, লিওনেল মেসি 39 এসে করেছেন। সো যারা আর্জেন্টিনার সাপোর্ট করেন, আপনাদের সাথেও আমি এই ডিবেটটা করতে চাই, নট ডিয়েগো ম্যারাডোনা, দিস ইজ লিওনেল মেসি হু ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম।